50 1550 60 হইব ভাই 1550 1560 1560 1560 1570 1570 1580 1580 1580 টাকা 1580 1580 টাকা 1580 1580 82 1580 1580 টাকা 1580 1580 3 সম্মানিত দর্শক, আমরা চলে এসেছি বদ্দের বাজার। এটা হচ্ছে বদ্দের বাজারের ঘাট, আর এই ঘাটের ঠিক উপরে উঠলেই, এই ঘাট থেকে উপরে উঠলেই বদ্দের বাজার। আর বাজারের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী থেকে এই মাছগুলোকে জেলেরা ধরে নিয়ে যায় এবং জীবিত মাছগুলো একেবারে জীবিত অবস্থাতেই হাটে উঠানো হয়, যেখানে পাইকারি হিসাবে এখানে মাছগুলোকে বিক্রি করা হয়। দূর দূরান্ত থেকে এখানে ঢাকা থেকে মূলত কাস্টমারগুলো আসে, অনেক কাস্টমার, প্রচুর কাস্টমার হয় এখানে, এবং এক একজন কাস্টমারই প্রায় 10,000 12,000 টাকার করে মাছ কিনে এখান থেকে নিয়ে যায়। তো এটা হচ্ছে খুব মজার একটা বিষয় যে এখানে প্রচুর পরিমাণে জীবিত মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ এখানে, নদীর মাছগুলো পাওয়া যায়। তো এই জন্যই এটার আকর্ষণটা সবচেয়ে বেশি এইখানেই, এই জন্যই যার জন্য ঢাকা থেকেও লোকজন এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। বাগা বিক্রি করতেছে? বাগা কত? বাগা ভাই 2500। এটা 2500 আর সবটি 8500। সবগুলো নিলে 8500। সব 8500। 12 কেজি মাছ হবে। এই সময় কি কাস্টমার একটু কম হয় নাকি? কাস্টমার ঠিক নেই, কাস্টমার মনে করেন যে মাছ আছে একজন কাস্টমারের মাছ, এখানে যে মাছগুলো আছে একজন আইলে এরকম মাছ কম নাকি দিতে বেশি। কম কত দাম ছিল? এগুলো কি সব নদীর মাছ ভাই? সব 11 কেজি। নদী এখান থেকে ধরে নিয়ে আসছে। এটা কি বল? নদীর বাংলা। আমি তো দাও, আমি তো দাও। চিংড়ি জেতা 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 ভালো করে।
ভালপারে মেঘনার ভালপারে মধ্যের বাজার শিপমেন্টের লোক থাকতে এদিকে শিপমেন্ট বাংলার মধ্যে বন্ধু লোক এই যে 1800 কোনটা নেবেন চারটা কমে করে দিলাম কোনটা নেবেন দেখেন চিংড়ি আছে চিংড়ি দিয়া দিদা ব্যক্তি আসতেছে আর ইলিশ নিলে বিকাশ নাম্বার দেও বিকাশ নাম্বার দিয়ে দিন এই যে ইলিশ 900 টাকা বেশি হিসাব করেন কয়টা দাম আই গেলি দাম কত এই সহকারে নিবেন 2000 আর হলো 1000 টাকা কি আছে 900 বেচি জমার তো দিকে 900 ভাই হিসাব করে 3000 টাকা দাম বেশি দিব দেখি এটা মাপেন তো এটা এমনি করে তো ইয়ে করা যাবে আমার যত লোক বাইরের ব্যাগের দাম আপনি ধরবেন 20 গ্রাম কমাই দেবেন আচ্ছা কি বড় অসুবিধা নেই আমরা 20 গ্রামের দাম দিই ব্যাগের দাম ভাই 1350 করে লো মানতে তো না আপনি এটা মাপেন আগে আচ্ছা মাপ লোক এই কটা দিয়ে তোমরা এটা কত এটা 1000 ভাই এটা 2000 দুটো মিলে কত দিমু বলেন আপনি কত দিবেন দুটো মিলে 2000 না ভাই 2000 না প্যারাগন কত 250 দেন দুইটা 250 দেন 2000 এই দিনে মিলে কত ভাই একবার 2200 দেবেন একদম 2200 দেন এই 2200 টাকা কম হবে না ভাই এই 2500 এই 2500 2000 আর 2500 তাহলে গেলাম গা বাড়ায় দেন বাবু লন ভরি ডালেন এই আমরা বদ্রের বাজার থেকে মাছ কেনা শেষ করলাম আর এই যে হচ্ছে মোর্শেদ ওর কাছে যে দুটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে রয়েছে আমাদের সেই জেতা জেতা চিংড়ি মাছ আর গুড়া মাছ ঠিক আছে আমরা এখন মাছ কেনা শেষ ঘোরাঘুরিও শেষ আমরা এখন বাসায় চলে যাব মোর্শেদ গাড়িতে ওঠো তো দর্শক এতক্ষণ আপনারা যে বাজারটি দেখতে পেলেন এই বাজারটির নাম হচ্ছে বদ্রের বাজার যারা নারায়ণগঞ্জে থাকেন তারা মোটামুটি সবাই এই বাজারটা সম্পর্কে পরিচিত তারা চিনেন বদ্রের বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে মোটামুটি সব ধরনের নদীর যে মাছগুলো আছে সেই মাছগুলো এখানে পাওয়া যায় বদ্রের বাজারের মূলত যেই বিশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পিছনে আছে একটা নদী আর এই নদী থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছগুলোকে নিয়ে জেলেরা সরাসরি চলে আসে এই বদ্রের বাজারে আর এই মাছগুলোকে যে জেলেরা এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য এটাকে কেন্দ্র করেই এর উপর ভিত্তি করে মূলত এই বাজারটাকে গঠন করা হয়েছে এটা অনেক পুরান অনেক আদি একটি বাজার এখানে অনেক আগে থেকেই এই মাছের এই বাজারটা বসে এখানে যারা আশেপাশে যারা আছেন সোনারগাঁর মধ্যে যারা থাকেন অথবা যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছে তারা ম্যাক্সিমাম লোকজনই এখানে আসে মাছ কেনার জন্য এখানে খুবই সুন্দর নদীর জ্যাঠা মাছ পাওয়া যায় তো যারা এই রকমের মাছ কিনতে
পছন্দ করেন বা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন। জায়গাটাও বেশ চমৎকার, সুন্দর, একটা ডে লং ট্যুরও হয়ে যাবে আশা করি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনারা জানলে অবাক হবেন যে এই জায়গাটায় আপনারা যে আসবেন, এখানে আসার যে রাস্তাটা এটা হচ্ছে মূলত সোনারগাঁ জাদুঘরের পাশ দিয়ে। সোনারগাঁ জাদুঘরের নাম সবাই শুনেছেন, অনেকে তো দেখেছেন, জানেন এটার ব্যাপারে। তো এই সোনারগাঁ যে জাদুঘরটা আছে, এই জাদুঘরের পাশ দিয়েই কিন্তু রাস্তাটা, আপনাকে সোনারগাঁর পাশ ঘেঁষে, জাদুঘরের পাশ ঘেঁষেই আপনাকে হচ্ছে বৌদ্ধের বাজারে আসতে হবে। তো বৌদ্ধের বাজার আসতে হলে আপনি যদি ঢাকা থেকে আসেন, আপনাকে প্রথমে আসতে হবে হচ্ছে মুরগাপাড় বাস স্ট্যান্ড। মুরগাপাড় বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাম দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে সোজা আসলেই রাস্তার যেখানে শেষ সেখানেই ওই বৌদ্ধের পথ। এখানে একটা ঘাটও আছে, টলার ঘাট। তো ঘাট পার হয়ে নদীর ওই পার যাওয়া যায়। তো যারা এখনো পর্যন্ত এই অঞ্চলটায় আসেন নাই, আমি বলবো যে অন্তত একবার হলেও আসেন, দেখে যান। ঢাকা থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসে মাছ কেনার জন্য, ঘুরতে আসার জন্য, অনেক কিছুর জন্য এখানে আসে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।